আপনি যাকে ভালোবাসছেন খেলার জন্য, আমি ঘৃণা করি তাকে আল্লাহর জন্য। আপনি যাকে ভালোবাসছেন তথাকথিত তার নৈপুণ্যের জন্য, আমি তাকে ঘৃণা করি তার সমকামিতাকে সমর্থন করার জন্য। এখানে পার্থক্য হয়ে যায় কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য আর কোনটা অসত্য। ভোর 4টা, বিশ্বকাপের ম্যাচ শুরু হবে বলে শত শত মানুষ জেগে আছি, চা বানানো হচ্ছে, মোবাইলের স্ক্রিনে চোখ আটকে যাচ্ছি, উল্লাস আর উত্তেজনায় ঘুম উধাও। কিন্তু মাত্র 1 ঘন্টা পর যখন ফজরের আজান ভেসে এলো, মসজিদের কাতার তখন ফাঁকা। যে যুবক 90 মিনিটের খেলার জন্য রাত জাগতে পারে, সে কি 5 মিনিটের জন্য রবের সামনে দাঁড়াতে পারে না? প্রিয় ভাই ও বোন, খেলা হারাম নয়, কিন্তু যদি খেলার প্রতি ভালোবাসা আল্লাহর ভালোবাসাকে হারিয়ে দেয়, তাহলে প্রশ্ন করতেই হয়, আমরা খেলাকে নিয়ন্ত্রণ করছি নাকি খেলাই আমাদের নিয়ন্ত্রণ করছি? আলহামদুলিল্লাহ, ওয়াসালাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাই, ইসলাম আনন্দের বিরুদ্ধে নয়, ইসলাম শরীরচর্চার বিরুদ্ধে নয়, ইসলাম খেলাধুলারও বিরুদ্ধে নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর নিকট অধিক প্রিয়। সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৌড় প্রতিযোগিতা করেছেন, তীরন্দাজি, ঘোড়দৌড়, সাঁতার শেখাকে উৎসাহ দিয়েছেন। অর্থাৎ ইসলাম সুস্থ শরীর চায়, শক্তিশালী যুবক চায়। কিন্তু ইসলাম এটাও চায় না যে খেলা, বিনোদন কিংবা দুনিয়ার কোনো জিনিস মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিক। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 9। আজ প্রশ্ন হলো, শুধু সম্পদ নয়, ফুটবল, ক্রিকেট, বিশ্বকাপ, আইপিএল, মোবাইল, এসব কি আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দিচ্ছে না? বিশ্বকাপ ফুটবল শুরু হলে রাতভর জেগে খেলা দেখা হয়, বন্ধুরা একত্রিত হয়, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ উরুগুয়ে, কেউ আলজেরিয়া ইত্যাদি ইত্যাদি করে। আবার কেউ কেউ দেশের পতাকা নিয়ে অনেক উত্তেজনায় মেতে ওঠে। কিন্তু সেই যুবকটি ফজরের সালাতে উপস্থিত হয় না, মসজিদের কাতার ফাঁকা পড়ে থাকে। এটা কি একজন মুমিনের পরিচয়? না, এটা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের ও তাদের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, সে কুফরি করলো। তিরমিজি শরীফের হাদিস। ভাই, খেলা দেখুন, আনন্দ করুন, কিন্তু আল্লাহর হক নষ্ট করে নয়। আরও কষ্টের কথা কি জানেন? আজ আমাদের সন্তানকে জিজ্ঞেস করুন যে বদর যুদ্ধ কবে হয়েছিল, অনেকে তা বলতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবনের ঘটনা তারা জানবে না। তারা জানবে না সালাহউদ্দিন আইয়ুবী কে ছিলেন, কিন্তু কোন ফুটবলার কত গোল করেছে, কোন ক্রিকেটার কত রান করেছে, কোন ক্লাবে কে খেলছে, সব মুখস্থ। একজন সাহাবীর নাম বলতে পারবে না, কিন্তু 10 জন খেলোয়াড়ের নাম অনায়াসে বলে ফেলবে। একটা সময় মুসলিম যুবকদের আদর্শ ছিলেন সালাহউদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসিম, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আজ আদর্শ হয়ে গেছে পর্দায় দেখা কিছু মানুষ। এটা কি উম্মাহর জন্য চিন্তার বিষয় নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথেই থাকবে। সহিহ বুখারীর হাদিস। এই হাদিস শুনে সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। কেন জানেন? কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। প্রশ্ন হলো, আমরা কাদের সঙ্গে থাকতে চাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, সাহাবীদের সঙ্গে, নাকি দুনিয়ার খেলোয়াড়দের সঙ্গে? আরও দুঃখের বিষয় কি জানেন? কোনো দল জিতে গেলে দলে দলে মুসলমান যুবক নাচ গান, হই হুল্লোড়, অশ্লীলতা আর হারাম আনন্দে মেতে ওঠে। কিন্তু ঈদের নামাজে কিংবা ফজরের নামাজে সেই উৎসাহ দেখা যায় না। মায়ের জন্য চোখে পানি আসে না, বাবার কষ্টের কথা ভাবার সময় নেই, কিন্তু প্রিয় দল হেরে গেলে বুক ভেঙে যায়। ভাই, এ কেমন ভালোবাসা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় হই। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। মনে রাখবেন, খেলা অপরাধ নয়, অপরাধ হলো যখন খেলার কারণে নামাজ নষ্ট হয়।
যখন খেলার কারণে মা বাবার অধিকার নষ্ট হয়, যখন খেলার কারণে কোরআন থেকে দূরত্ব তৈরি হয়, যখন খেলার কারণে অশ্লীলতা ও গুনাহ ছড়িয়ে পড়ে, যখন খেলোয়াড়দের ভালোবাসা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চলে যায়, তখন কতই না আফসোসের বিষয় ভাইরা। প্রিয় ভাই, বিশ্বকাপ শেষ হয়ে যাবে, আইপিএল শেষ হয়ে যাবে, ক্রিকেট শেষ হয়ে যাবে, ফুটবল শেষ হয়ে যাবে, একদিন এই দুনিয়ার খেলাও শেষ হয়ে যাবে, কিন্তু মৃত্যুর খেলা শেষ হবে না। মালাকুল মাউত বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না, কবর অপেক্ষা করবে না, হাসরের ময়দান অপেক্ষা করবে না। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবেন না মেসি কত গোল করেছি, কোহলি কত রান করেছি, কোন দল বিশ্বকাপ জিতেছিল। সেদিন প্রশ্ন হবে, হে বান্দা, ফজরের সালাত কোথায় ছিল, কোরআনের সাথে সম্পর্ক কোথায় ছিল, মা বাবার হক কোথায় ছিল। অতএব খেলুন, শরীরচর্চা করুন, আনন্দ করুন, কিন্তু খেলার দাস হয়ে যাবেন না। খেলাকে জীবনের অংশ বানান, জীবন বানাবেন না। কারণ যে হৃদয়ের সবচেয়ে বড় জায়গাটা আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সংরক্ষিত থাকে, সেই হৃদয়ই সফল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ভারসাম্যপূর্ণ জীবন, ঈমানি চেতনা এবং তার সন্তুষ্টিকে সবকিছুর উপরে স্থান দেওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।